আমি যাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি একটা দাওয়াত ব্লগ নিয়ে। তো আমরা এখন বর্তমানে আছি ব্রাহ্মণবাড়িয়া আমার দেবরের শ্বশুর বাড়িতে। তো ওনারা গিয়ে ঈদের আগে গিয়ে আমাদেরকে দাওয়াত করে এসেছে। তো আজকে আমার যাকেও আমরা সাথে নিয়ে যাব, কারণ ও আজকে অনেক দিন হয়ে গিয়েছে বাবার বাড়িতে আছে। তো আমরা একসাথে আজকে নিয়ে চলে যাব। তো এখানে আমার ছোট চাচা শ্বশুর, তারপর আমার ছোট আম্মু, আমাদের ঘরে সবাই, আমার ননদের ছেলে মেয়ে, আমার শ্বশুর, আমরা সবাই এসেছি আজকে ওদের বাসায়, যেহেতু দাওয়াত ছিল। তো এটা ঈদের পরের ব্লগ। তো এখানে আমরা সবাই এসে মাত্র বসেছি, তারপর সবাইকে শরবত দেওয়া হয়েছে। আর এখানে তো মাশাআল্লাহ অনেক ধরনের খাবার আয়োজন করা হয়েছে। আসলে আমার জায়ের আম্মা মানে আন্টি খুব মানুষকে খাওয়াতে খুবই পছন্দ করে। তো এখানে গরুর মাংস, বেগুন ভাজা, খাসির মাংস ছিল, ট্যাংরা মাছ ভুনা, পাবদা মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, ডিম। তো দেখতেই পাচ্ছেন এক এক করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর ছিল এখানে মুরগির রোস্ট। তো এখানে মাশাআল্লাহ অনেক ধরনের খাবার আয়োজন ছিল। আর পোলাও ছিল, ঠান্ডা ছিল, আর সাথে শসা লেবু আছেই। আর রান্নাগুলো করেছে আমার চায়ের ভাবির হাতের রান্না, কিন্তু মাশাআল্লাহ খুবই মজার হয়েছিল রান্নাগুলো। প্রত্যেকটা খাবারই খুবই ভালো হয়েছিল। তো রোস্টটা বেশি ভালো লেগেছে, কারণ আমার বাসায়ও কেন জানি না আমার রোস্ট ভালো লাগে। কোথাও দাওয়াত খেতে গেলে আমার রোস্টই শেষ হয় না, রোস্ট খেতে খেতে মনে করেন আমার পাশের জন খাওয়া থেকে উঠে যায়। তো এই অবস্থা আর কি। তো এইখানে আমার ছোট চাচা শ্বশুর, তারপর ছোট আম্মু ওনার ওয়াইফ, আর আমার শ্বশুর, আর আমার ননদের ছেলে নাইম, এখানে ওনারা 4 জন বসে গিয়েছে খাবারের জন্য। আর আমি এদিকে এসেছি আমার ছেলেকে খাওয়ানোর জন্য। এখানে আমার 2 ভাগ্নি আর আমার ছেলে, ওদেরকে আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি। তো ওরা সবাই একসাথে বসেছে, যে পিচ্চিরা। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার ছোট কাকাকে কিভাবে আন্টি জোর করে খাওয়াচ্ছে। আসলে উনি এগুলো করতে ভালোবাসে, মানুষকে খাওয়াতে ভালোবাসে আর কি। তো অনেক জোরাজুরি করতেছিল কাকাকে। তো কাকা কিন্তু এত খেতে পারে না, ওনার খাবারের লিমিটেড খুবই কম। তো দেখতে পাচ্ছেন উনি এদিকে কি করতেছে, আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। এখানে কিন্তু প্রচুর হাসাহাসি হচ্ছিল সবাই মিলে একসাথে আর কি। তো এখানে খাবারগুলো দেখতে পাচ্ছেন সবাই মিলে এখানে খাবার খাচ্ছে। আর এদিকে তো আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার জায়ের বোনের মেয়ে। তো ওকে বলতেছি তুমিও খেয়ে নাও। তো বলতেছে না, আমি এখন খাবো না, পরে খাবো। আর এদিকে তো ওকে খাইয়ে দিচ্ছি। ও তো মনে করেন কোথাও গেলে বা দাওয়াত পড়লে কিছুই খেতে পারে না। এই প্লেটের অর্ধেক ভাতও কিন্তু খায়নি, ও রেখে দিয়েছিল। তা আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকের ব্লগটা কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই তো ওকে ডিম আর চিংড়িটা দিয়ে খাওয়ানোর পরে রোস্ট নিয়েছি। এই রোস্ট দিয়ে আর 2 নলা খেয়েছে, তারপর আর খাইনি। গরু, খাসি, বেগুন বাচ্চা এগুলো কিছুই নেয়নি। তো আসার সময় একটা ঠান্ডা খেয়েছিল, যার কারণে ওর পেট ভরা ছিল, খেতে পারেনি। যেহেতু দাওয়াত ব্লগ ছিল, তাই চেষ্টা করলাম আপনাদের সাথে কিছু জিনিস তুলে ধরার জন্য। তো আজকে কয়েকদিন ধরে গ্যাপ দিয়ে আর কি ভিডিও ছাড়া হচ্ছে, কারণ ঈদের পর যেহেতু আসলে কাজকর্মে টাইম টেবিল মিলতেছে না, খুবই সময় লাগতেছে আর কি। আর এখানে আমি, আমার ননদ আর আমার যা, আমরা 3 জন একসাথে বসে গিয়েছি খাবারের জন্য। আর হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা আইটেম ছিল, মাছের ডাল ছিল। তো এটা আসলে দেখাতেই ভুলে গিয়েছি। তো এখানে মাছের ডালটা দেখতে পাচ্ছেন আমার সামনেই আছে।
তো এখন আমরা সবাই খেতে বসেছি, মানে আমরা 3 জন খেতে বসেছি, বাকিরা একটু পরে বসবে আবার। তা আমি প্রথমে এখানে ডিম নিয়ে নিয়েছি, নেওয়ার পরে ডিমটা দিয়ে প্রথমে খাবো, কারণ আমার ডিম ভুনা খুবই খুবই পছন্দের। ডিম ভাজা থেকেও আমার বেশি ডিম ভুনা পছন্দ। আর এখানে আন্টি আমাকে চিংড়ি দিয়ে দিচ্ছে, বেগুন ভাজাও সাথে দিয়ে দিচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন বসে খেয়ে নিচ্ছি। তো আমার প্লেটের ভাতই কিন্তু এখনো শেষ হচ্ছিল না। তো এই তো আমি রোস্টটা খেয়ে তারপর 2টা খাসি মাংসের পিস নিয়েছিলাম। তো ওইটা দিয়ে মনে করেন খাওয়ার চেষ্টা করতেছিলাম, আর এত পরিমাণ মাথা ঘুরতেছিল, কারণ খাবার একটু বেশি হয়ে গিয়েছিল। বলতে আমি যেহেতু এখন একটু কন্ট্রোল করতেছি, আমার ওজন প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছিল। তো এখন একটু বেশি ভাত খেলে আমার খুবই খারাপ লাগে, শরীর মানে অস্থির হয়ে যায় এরকম আর কি, তার জন্য। তো প্রথমেই তো বললাম রান্নাগুলা কিন্তু খুবই মজা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাংসটা দিয়ে ধরতে গেলে এমনিই খাচ্ছিলাম। আর এখানে আমার ছেলে, আমি, আমার ননদ, আমরা সবাই এখানে একটু এসে বসেছিলাম খাওয়া দাওয়া করার পরে। এখানে আমার শ্বশুর, আমার ননদ, আমরা সবাই আছি, সাথে আমার ছোট চাচাম্মু আছে, ছোট আম্মু আর কি। আমরা সবাই আছি, একসাথে বসে গল্প করতেছিলাম। তা আমি আমার ছেলেকে আবার বলতেছিলাম তোমার চাচা আম্মুকে যেয়ে বলো আম্মু ঠান্ডা খাবো, মানে আমি তখন কিন্তু মোজোটা খাইনি আর কি। বলছি ফ্রিজে রাখো, ঠান্ডা হলে তারপর খাবো। তো আমার ছেলে গিয়েছে আবার দৌড় দিয়ে আনার জন্য। তো আমার যা আজকে প্রায় 7-8 মাস ধরে ওর বাবার বাড়িতে। তো ঈদের পরে বলছে আসবে, যে আপনারা, তো ভাইয়া ভাবি এসে দাওয়াত দিয়ে গিয়েছিল, মানে আমার জায়ের বড় ভাই ভাবি এসে দাওয়াত দিয়ে গিয়েছিল, আর বলেছিল আপনারা দাওয়াত খেয়ে তারপর ওকে নিয়ে চলে আসবেন। তো যেই ভাবা সেই কাজ। এই তো আমার ছেলে আমার জন্য ঠান্ডা নিয়ে এসেছে। আর এদিকে আন্টি দই দিয়ে গিয়েছে, আমরা যেন সবাই দই খাই আর কি। তো এখানে ছোট আম্মু সবাইকে দইটা একটু বাটিতে নিয়ে দিচ্ছে। এই তো এখন আমরা সবাই মিলে বসে একসাথে দই খাচ্ছি। তাই তো এখন আমি আমার জন্য নিয়ে নিলাম। খাবার শেষে মিষ্টি জাতীয় কিছু হলে মন্দ হয় না, তাই না? আর দইটা তো খুবই ভালো লেগেছে, ব্রাউনবাড়ি আদর্শ মাতৃভান্ডারের দই ছিল এটা, খুবই খুবই মজার ছিল আর কি। তো আদর্শ মাতৃভান্ডারের সব কিছুই কিন্তু খুবই ভালো, মিষ্টি থেকে ধরে সব কিছু মিষ্টি জাতীয় আইটেম। আর এখানে আমার শ্বশুরাব্বা একটু বাইরে গিয়েছিল, এখন চলে এসেছে। আর এদিকে আমরা সবাই বসে গল্প করতেছি, সাথে দই খাচ্ছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার শ্বশুর আব্বা, মানে যেহেতু উনি এক হাতে রেখে খেতে পারবে না, এদিকে আন্টি খাইয়ে দিচ্ছিল আব্বাকে। আমরা সবাই হাসাহাসি করতেছিলাম যে আজকে যে আম্মাকে এগুলা দেখাবো। তো আমরা এখানে আসার একটু আগে আমরা সবাই একসাথে আবার বসেছিলাম, আমার ননদ, আমার যা, আমার ছোট
কাকা শ্বশুর, তারপর ছোট আম্মু, আমরা সবাই একসাথে বসেছিলাম। আর ননদ, আমার জায়ের বড় বোন, মেজো বোনের হাজব্যান্ড, আমরা সবাই এখানে ছিলাম, বসে কথা বলতেছিলাম। আর এখানে চা দিয়েছিল, আসলে চার সাথে বিস্কিট দিয়েছিল, তারপর কেক দিয়েছিল। আমি তখন আসলে ভিডিও করতে পারিনি, মানে ভুলে গিয়েছিলাম। চাটা এত পরিমাণে ভালো লেগেছে যে আমি ভিডিও করব সে কথা ভুলেই গিয়েছি। আমাদের আবার চা সামনে পেলে আর কোনো কিছুই মনে থাকে না, তো আর কি এর জন্য চাটা খেতে যে আসলে যেগুলো শ্যুট করব সেটা ভুলেই গিয়েছিলাম। আর এখানে আমার যা রেডি হয়ে গিয়েছে, আমরাও সবাই রেডি হয়ে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন বোরকা পরে নিয়েছে, আর এদিকে ওর ব্যাগগুলো একটু বাহিরে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি। সব কিছু গোছগাছ করে নেওয়া হয়েছে। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনে অল বাটনে প্রেস করে দিবেন, যেন আমরা নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকে আমরা যাব সিএনজি দিয়ে। তো আমার জায়ের মেজো বোনের হাজব্যান্ড মানে জুনায়েদ ভাই, উনি গিয়েছে আর কি সিএনজি আনার জন্য। তো সিএনজি চলে এসেছে, যার কারণে আমরা ঘর থেকে বের হয়ে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন সবাই অপেক্ষা করতেছি কখন মানে যাব আমরা। আর এখানে গাড়িও চলে এসেছে। এই তো আমরা সবাই বের হয়ে গেলাম। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।